বিদেশি ডলারও যদি কোটি কোটি ডলার দেওয়া হয়, কেটে ফেললে একটা পাহাড় কি বানানো যাবে? আপনারা এই পাকা রাস্তার যে স্নেহ মায়া মমতা আপনারা দেখাচ্ছেন, সেটা কিন্তু একটা সার্বজনীন উদ্যোগের বিষয়, ব্যক্তিগত বিষয় নয়। এখানে যারা পাহাড় কাটে মাটি বিক্রি করছে, ডাম্পার নিয়ে চলাচল করাচ্ছে, আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা সাবধান হয়ে যান। মাটি বিক্রি করছেন, ডাম্পার চলাচল করছেন, তাদের উপরস্থ কর্মকর্তাও আছে। আপনাদের বিরুদ্ধে আমি অনুরোধ করব, রুলারদের পূর্ব সাইডের পাহাড় কেটে ধ্বংস করে দিচ্ছে, তাদের নামে অচিরেই মামলা লিপিবদ্ধ করা হোক। বিদেশি ডলারও যদি কোটি কোটি ডলার দেওয়া হয়, কেটে ফেললে একটা পাহাড় কি বানানো যাবে? যাবে না। এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ ফেরেক ছাড়া ওখানে যে পাহাড় রক্ষা করেছে, উঁচু করে রেখেছে, সেই উঁচু পাহাড় যে আপনারা কেটে সমতল করে দিচ্ছেন, সেটা আল্লাহর প্রকৃতির বিরুদ্ধে আপনারা চলছেন। প্রকৃতি কিন্তু আপনাদের বিরুদ্ধে আসলে তখন আপনারা ধ্বংস হয়ে যাবেন। এই পাহাড় হারি বুক করে দুজনে হস্তবাদে 2000 মানুষ, তারা 2000 মানুষ যদি জানানোর পরে প্রতিবাদ নগরে আর আল্লাহ আছে গুণাদার নয়ম আর অবশ্য গুণাগার আর এম বাধা দিয়ম যে আর আর ইন্দি মের দামফা লই যায় না পারি, মেরি হাইতে লই যায় না পারিবি। আর দীর্ঘদিন পর রাস্তায় বা পাই এটা দেশের মধ্যে এখন সরকার আছে, অস্থায়ী সরকার। এবার পাই গেলে আবার গড়তে গড়তে ইলেকশনে বহুত দিন যাইবই, তো আর পক্ষে সম্ভব না। আর চাই পাহাড় হারা বন্ধ, যারা পাহাড় হারা দুষ্কৃতকারী দামফার ইতার আরা বাধা দিয়ম, এই রাস্তার তো আরা নদীয়ম। আর বন বিভাগ অনুরোধ করি, পরিবেশ অধিদপ্তর অনুরোধ করি, আর টিউনু মহোদয়ের ম্যাডামরা অনুরোধ করি, আর বোর্ডর আর আর স্কুল ইউনিয়ন পরিষদের আর অনুরোধ করি, যারা অনুমতি বিলম্বে অনলাইন বন্ধ করুন। এই বন্ধ না করলে আর এরিও মানব বন্ধ করছাম, সামনে প্রতিরোধ করছাম। আর ডিসি অফিস গেলে পর্যন্ত দেওয়া পড়লে রাস্তাটা যদি ভালো লাগে, মেরি লাগে, সরকারি জায়গা আর তো হলো মেরি দিতে গিয়া দি করতে আর এলাকাতে মানব বন্ধন করি পাল্লা বাধা দি পাল্লা কোনো প্রয়োজন নাই। এখন ইতারা ইয়ার নগরীয় জায়গা গিয়া বেছে, বালু বেছে, মেরি বেছে, পার হাটে আর ইন অতি সত্তর বন্ধ করি পাল্লা বলি আর সরকার আছে। অকুল রুলার ডিল, বৃহত্তর রুলার ডিলের সমাজ কমিটির সভাপতি হিসাবে আয় ইন নেকাজনক বিন্যাসজনক আর ইয়ান নিন্দা জানাই। আমরা যেভাবে পারি, আমরা আজকে এই মানববন্ধন থেকে যারা গাড়ি ডাম্পার ঢোকাচ্ছেন তাদের সতর্ক করে বলতে চাই, আপনারা সতর্ক হয়ে যান। এটা রুট আমরা কষ্টের বিনিময়ে পেয়েছি, এই রুট রক্ষা করার দায়িত্ব আমাদের, পাহাড় রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা এই রুট দিয়ে যদি এই মানে গার গুন্ডাই করে যদি আপনারা এই রাস্তাটা যদি ভেঙে ফেলেন, হ্যাঁ, তাহলে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। পাহাড় কেটে কিন্তু ওখানে একদম খুব নাজুক অবস্থা, আমাদের বাইরোড গুলা খুবই গর্ত হয়ে গেছে অবস্থা। আমাদের ধরেন বলতে গেলে তিন ভাগের 2 ভাগ মানুষ আমরা সুবিধায় আছি, এই কিন্তু পাশাপাশি 1 ভাগ মানুষ কিন্তু ওই কাঁচা রোডি থেকে যেতে হচ্ছে আমাদের পাহাড় কাটার মাধ্যমে। সেটা আমাদের পরিবেশটা নষ্ট করতেছে, পাহাড়ও কেটে যাচ্ছে এবং পাশাপাশি গাছ, আমাদের রাস্তাঘাট এবং মানুষের চলাচল অনেক বিঘ্ন করতেছে, যেটা আমরা কক্সবাজার জেলা প্রশাসনকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের এই অবস্থা যাতে আমরা মুক্তি পেতে পারি। পাশাপাশি আমাদের এই দীর্ঘদিনের স্বপ্নের যে রাস্তা আমরা পেয়েছি, আমরা জেলা প্রশাসক, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ধারে 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 গিয়ে এই রাস্তাটা পেয়েছি। আমাদের এই রাস্তাটা কার্পেটিং করা হয়েছে মূলত 2 মাস। এই 2 মাসের ভেতর প্রতি রাত্রে 4টা 5টা করে ডাম্পার এভাবে চলতে থাকলে আমাদের এই রাস্তা কখনো টিকবে না। যারা সিন্ডিকেট করে আমাদের এই রাস্তা ক্ষতি করার জন্য, আমাদের এই পরিবেশের ক্ষতি করার জন্য কাজ করে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোরতম কঠোর শাস্তি দেওয়ার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। অবৈধ এই গাড়ি ঘোড়া যেন চলাচল না করে, এবং আমরা চাই স্কুলের মধ্যে কোনো জায়গায়, শুধু রুহুল্লার ডিল না, স্কুলের যে কোনো জায়গার মধ্যে যেন পাহাড় এবং পরিবেশ, গাছ, বিভিন্ন যে বন রক্ষা, এগুলো আমাদের নাগরিক দায়িত্ব। সেই হিসাবে আমি সবার প্রতি সবনে অনুরোধ করব